বিগত 15.5 বছরের স্বৈর শাসনের সময় আমরা দেখেছি যেসব কর্মকর্তারা সুবিধাভোগী ছিলেন এবং সরাসরি স্বৈর শাসনকে প্রতিষ্ঠা করার জন্য জড়িত ছিলেন, তাদের অনেকেই এখন অনেক জায়গায় ভালো ভালো জায়গায় রয়েছে বলে অভিযোগ আছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কি করবেন? সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন বদলি অথবা নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগও উঠছে। তো এই প্রশাসনের যে পদায়নগুলো, সেখানে স্বচ্ছতা নিশ্চিতের জন্য আপনাদের আপনাদের পদক্ষেপ কি থাকবে? দেখুন, বেশিরভাগ জায়গাতে আমি যতটা জানি, যেখানে ফ্যাসিবাদের দোসররা রয়েছেন তাদেরকে অপসারণ করা হয়েছে এবং চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে যখন যেখানে জানা যাচ্ছে যে কেউ ফ্যাসিবাদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল কিংবা সেই সময়ের বেনিফিশিয়ারি ছিল, অবৈধ অনৈতিক কর্মকাণ্ড যারা করেছিল সেই সময়ে, সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং চলমান প্রক্রিয়াগত 6 মাসে কিন্তু অনেককেই আমরা দেখেছি বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে, অনেকে অপসারণ হয়েছে, অনেকে বরখাস্ত হয়েছে, অনেকে বদলি করা হয়েছে। এটি তো চলমান প্রক্রিয়া এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করা হবে। সুতরাং নির্বাচিত সরকার তো সেভাবেই কাজ করছে এবং ফ্যাসিবাদের দোষরদেরকে যত দ্রুত সম্ভব যেখানে প্রয়োজন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর অর্থনৈতিক লেনদেনে যে কথা বলছেন, বিএনপির এই সরকারের সময় আমরা দেখছি সর্বোচ্চ বাক স্বাধীনতা রয়েছে এবং যেখানে যৌক্তিক সমালোচনা করার সুযোগ রয়েছে অবারিতভাবে সেটা হয়ে চলছে। সুতরাং যদি কোথাও কোনো অনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে, যদি কোথাও তথ্য প্রমাণ থাকে, তাহলে অবশ্যই সরকার সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ওনার ব্যবস্থা গ্রহণ করবে, সেটাতে আমরা বিশ্বাস করি এবং সেটা আমরা দেখে এসেছি। সুতরাং এখানে দুটো বিষয় রয়েছে। একটা, যতই কোথাও কোনো সত্যতা থেকে থাকে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে, আবার একই সাথে গঠনমূলক অবস্থান থেকে এটাও নিশ্চিত করা প্রয়োজন যেন কোথাও অপপ্রচার না হয়। আমরা চাই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের বিষয়গুলো যেন না ঘটে এবং যা সত্য, সঠিক, যা ন্যায্য, ন্যায়সঙ্গত সেটাই যেন জনগণের সামনে উঠে আসে।